ঘুম নেই, বাচ্চাটার জন্য বাচ্চাটাকে সরকার তুলে দেবে, সরকার আমার জন্য আবার চাই বাচ্চারা সরকার আমার ভাই সরকার করে যেখান লোক জীবন কেউ মানে নিরাপদ চাই প্রধানমন্ত্রীর কাছে এইটা চাই আমরা নিরাপদ। আর যাতে আমার ভাইটা নিরাপদ মীমাংসা হয় সেটা করে দেন আপনারা থেকে। আতঙ্কি বেশি আছে যে ভয়ে তারা বাইরে কোথাও চলতে গেলে তাদের যেখানে সেখানে পাইলে হামকি দিচ্ছে এবং নানা রকম ভয় ভূতি দেখাচ্ছে। এ বিষয় নিয়ে তারা পথে ঘাটে চলাফেরার মধ্যে সমস্যার মতন আছে। বন্ধুন, আমাদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা ধানের শীষে ভোট দেওয়ার পরে বিভিন্ন ভাবে আমাদের জানমাল নিরাপত্তা থাকছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের এই যে পরিতোষ বাবু ওনার জমি বিক্রয় করার জন্য একজনের কাছে টাকা নিয়ে একটা ডিড করেছিল, সেই ডিডের একটা মেয়াদ ছিল, নির্দিষ্ট টাইমে টাকাটা দেবে, কিন্তু সেই মেয়াদটা উত্তীর্ণ হওয়ার পরেও টাকাটা তারা জমা দেয়নি, না দিয়ে ওরা পুরো জায়গা দখল করতে চায়। এইভাবে জায়গা দখল করার নামে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে এবং প্রতিদিন রাত্রে মানে বাড়িতে যে মা মেয়েদেরকে অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে। এমনকি ওনার একটা বয়স্ক মেয়ে, সে কলেজে পড়ে, সে বাসায় এসে নিরাপত্তা পাচ্ছে না, তার হাত ধরে টানাটানি করছে। এই নিয়ে আমাদের এলাকার মানুষ খুবই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে আমরা সবাই রাত্রের ঘুম নষ্ট হচ্ছে। আমাদের চণ্ডীপুর গ্রামবাসী সবাই একটা হতাশার মধ্যে বিরাজ করছি। কখন না কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো বিপদ আপদ ঘটে যায়, আমরা সবাই কিন্তু রাস্তার পরে বসে থাকতে হচ্ছে। নির্দিষ্ট সরকার আসার পরেও কেন আমাদের এই নিরাপত্তা হীনতায় ভুগবো? আমাদের এই দেশ আমাদের, এই মাটি আমাদের, আমরা সনাতনী পরিবার, আমরা আমাদের ভোট আমাদের নিজস্ব অধিকার। সেই অধিকারের থেকে আমরা ধানের শীষে ভোট দিয়েছি বলে কেন নিরাপদে থাকতে পারবো না? তাই প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আমাদের সনাতনী রক্ষায় যেন উনি আমাদের পাশে এসে দাঁড়ান। এই সনাতনী যদি উনি রক্ষা করতে না পারেন, তাহলে আগামী দিন সনাতনী বিচ্ছিন্ন হবে বাংলাদেশ থেকে।